লড়াই। ইনকাম তো ভালোই করেন, দান করেন এখানে। যে আছে সে তো সন্ত্রাস, চিনেন মির্জা আব্বাস রে? ওরে বাবা রে, প্রতিদিন 100 টাকা করে চাঁদা নেয়। কারা নেয় কে বাকি এরা নেয় নাম বলে? ওগুলা তো নাম বললে ওনার ফল দোকান উঠায় দেবে। এটা পুরো 8 আসনের সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আল্লাহর কাছে। এই যে দেখেন এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে। একটা শাপলাগলিতে ভোট দিবেন। আপনি আসলে আপনার যে নির্বাচন ইশতেহার সেখানে তো রেখেছেন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার জন্য। এইরকম ইশতেহার আমরা আসলে অপোজিট যেই প্রার্থী তার নির্বাচনী ইশতেহারেও দেখেছি। ওইখানে দেখেছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার? দেখেন নাই। ওইখানে দেখেছেন যে হলো এখানে মাদক সিন্ডিকেট ভাঙা হবে? দেখেন নাই। ওইখানে ভর্তি বাণিজ্য বন্ধ হবে? এটা দেখেন নাই। ওইখানে হলো জনতার এমপি হবে? এটা দেখেন নাই। জমিদার, ওটা হলো জমিদারি এমপি, আমরা বলছি জনতার এমপি হবে। এগুলো দেখেন নাই। এগুলো বলার সাহস নাই তাদের। ইনকাম তো ভালোই করেন, দান করেন এখানে। আপনি দান করবেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু যে আছে সে তো সন্ত্রাস, চিনেন মির্জা আব্বাস রে? ওরে বাবা রে, বড় সন্ত্রাস। হ্যাঁ, অত্যাচার করে না মানুষের উপরে। হিসাবে একটা খেলা দেখা যায় 2026-এ 8 আসনে। 8 আসনে কি খেলা? কি খেলা? এই যে মির্জা আব্বাসের লগে লড়াই। পাটোয়ারি ভাই, কালকে দেখলাম যে যুবদলের নয়ন আপনাকে হিরো আলমের সাথে তুলনা করেছে। ওকে নিয়ে আর কথা বলার দরকার নাই, অপ্রাসঙ্গিক বিষয়। ঐক্যবদ্ধ থাকবেন। দোয়া রাখেন, আমি একসাথে আপনার সাথে ছিলাম, হাতি ভাইয়ের পিছনেও ছিলাম। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। দোয়া রাখেন, এতটুকু দোয়া রাখেন। ইনশাআল্লাহ আমরা যে জন্য লড়াই করছি এই লড়াইটার জন্য জয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া রাখেন। পিছন ভাই ওনার থেকে চাঁদা নেয়? কে নেয়? না, এখানে লাইনের লোকেরা নেয়। কত করে নেয়? মুখ থেকে 100 টাকা নেয়। 100 টাকা করে চাঁদা নেয় প্রতিদিন? প্রতিদিনই নিতেছে। প্রতিদিন 100 টাকা করে চাঁদা নেয়। কারা নেয় কে বাকি এরা নেয় নাম বলে? ওগুলা তো নাম বললে ওনার ফল দোকান উঠায় দেবে। হ্যাঁ, তোলেন। ঠিক আছে। বড় ভাই অবশ্যই আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ অবশ্যই। আর এটা আপনাদের দ্বারা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। তুমি বলো চাঁদাবাজি কে করে? অনেক দুষ্ট আছে। কি ভোট করব? মানুষ খুব অসহায়, অনেক নির্যাতিত, নিপীড়িত। এই নির্যাতিত, নিপীড়িত মানুষগুলো এই গণ অভ্যুত্থানের পর আরও বেশি নির্যাতনের শিকার হয়েছে। এই মার্কেট অনেকে দখল করতে আসছে, 35টা গ্রুপ দখল করতে আসছিল ভাই, এবং ওনাদের উপর অনেক নির্যাতন হয়েছে। ব্যবসায়ীরা ফাইট করে দাঁড়াইছে। আমি ইলেকশনে জয়ী হলেও ওনাদের পাশে থাকবো, না জয়ী না হলেও ওনাদের পাশে থাকবো। আমি নির্যাতিত মানুষের পাশে থাকতে চাই, এটা আমার কমিটমেন্টের জায়গা। আমরা তো এখন কথা বলি না, আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলি। আমরা 8 দফা ইশতেহার দিয়েছি। আর এই এলাকার যারা পুরো 8 আসনের সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আল্লাহর কাছে।